এই জুন মাসে আপনি কিন্তু পঞ্চ রাজযোগে অবস্থান করছেন এবং এই জুন মাসে পাঁচটি রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার যে হবে তার যোগ কিন্তু পড়ে গেছে। তার মধ্যে কিন্তু আপনার বৃশ্চিক রাশিও কিন্তু অবস্থিত। কারণ 2024 সালে পাঁচটা রাশি, বিশেষ করে পাঁচটা রাশি যে সুখ শান্তি ভোগ করবে এবং তারা যে খুব একটা ভালো অবস্থানের মধ্যে দিয়েই তাদের পথ শেষ করতে পারবে, তার মধ্যে কিন্তু আপনার বৃশ্চিক রাশি আছে। এখন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের এমনিতেই তাদের মনে রাখতে হবে যে বৃশ্চিক রাশিকে আষ্টপৃষ্ঠে তাকে রক্ষণাবেক্ষণ করছে ভূমিপুত্র। এই যে ভূমিপুত্র তাকে রক্ষণাবেক্ষণ করে এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে আমরা কিন্তু বিশ্বাস করতে পারি। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে আপনার বিশ্বাস করা যাবে। এর কারণটা হলো যে এই 2024 সালে আপনি কিন্তু পঞ্চ রাজযোগে আপনি পড়েছেন, যার কারণে আপনার কেরিয়ার, মানসিক অবস্থা, দেহ, শরীর, মন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক জীবন এবং আপনার ব্যবসায়িক জীবন, ছোটোখাটো ব্যবসা, আদান প্রদান, এই যে সর্বক্ষেত্রেই তারা একটা চমৎকার অবস্থানে গেলেও তারা কিন্তু আবার শরীরপাতি নিয়ে তারা একটু দুশ্চিন্তায় পড়তে পারবে এবং মানসিক ভারসাম্যতা অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ধরে রাখতে পারবে না বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের স্থান, কাল, পাত্র এবং 3টা নক্ষত্রের উপরই বয়সের তারতম্য অনুসারেই কিন্তু এই ফলটা বিচার করা হবে। যেমন ধরুন 16 নং আপনার বিশাখা নক্ষত্র, এটা দেবাড়িগণ হবে এবং স্বভাবটাও কিন্তু তাদের ব্যাঘ্র অর্থাৎ বাঘের মতো হবে। আপনি ধরেই নিতে পারেন যে জাতকের 16 নং বিশাখা নক্ষত্র তার দেবাড়িগণ বা রাক্ষসগণ তার চাহিদা, তার পাওনা, তার আদায় সে ঠিক করে নেবে এবং তাকে যদি আপনি রোহিত করতে চান বা ঠেকাতে চান, আপনার সম্মান সে কিন্তু নাও রাখতে পারে। কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তাদের সোজা সাপটা পথে চলতে তারা পছন্দ করেন। তারা যেমন কথা রাখার জন্য তাদের অনেক কিছু সময়, অনেক কিছু ব্যয় করতে পারে বা ক্ষতি করতে পারে, কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এদেরকে বিশ্বাস করা যায় এবং এদের সঙ্গে যৌথভাবে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে। এর কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ খুব বিশ্বাসযোগ্য হন। এরা কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বেইমানি করেছে সে ভাগটা খুব কম এবং এরা কিন্তু অত্যন্ত আপনার সম্পদশালী, উচ্চশালী এবং সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকেন। কারণ এদের অর্থনৈতিক অবস্থা তাদের কিন্তু ভালো যায়। অতএব 2024 সালে যে কয়টা রাশি আপনার ভালো ফলাফল দেখাবে এই জুন মাসে, তার মধ্যে কিন্তু আপনার বিশেষ করে 4টি রাশি আপনার একটা অলৌকিক ক্ষমতার অধিকারী হতে চলছে এবং সৃষ্টিকর্তা তাদের কোলে নিয়ে বসে থাকার কারণে অনেক আপদ বিপদ তারা উদ্ধার করতে পারবে এই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। বৃশ্চিক রাশির জাতিকাগণ অত্যন্ত সৎ, একটু বেশি কথা বলতে পারে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত সৎ, ধার্মিক, নিষ্ঠাবান এবং সংসারের প্রতি তাদের দুর্বলতা তাদের থাকবে এবং এরা অতি সহজে সংসারপাতি ভাঙতে চায় না। এরা স্বামীর অনেক অন্যায় অবিচার
তারা মেনে নেয়। মেনে নিয়েও তারা তাদের সংসারকে সুন্দর এবং কি করে ভালো থাকবে, কি করে শান্তি বজায় থাকবে সেই চেষ্টাই করে। এবং এদের সন্তানরা অনেক সময় একটু পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে ওঠে, কিংবা তারা বিপদ বা ভুল পথে তারা গেলেও তা আবার ফিরে আসে। কারণ বৃশ্চিক রাশির জাতিকাগণ উপস্থিত বুদ্ধি এবং সন্তানদের প্রতি তার অধিক প্রেম ও ভালোবাসা থাকার কারণে তারা কিন্তু সন্তানদের খারাপ হতে দেয় না বা হতে পারে না। আবার বৃশ্চিক রাশির জাতক তারা কিন্তু একটু হিসাব নিকাশ কিংবা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি নিয়েও তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে তারা সংসারের ক্ষেত্রে একটু সময় যদি মাঝে মাঝে কম দেয় সেটা অস্বাভাবিক প্রক্রিয়া নয়। বৃশ্চিক রাশির এই যে আপনার জুনে চারটি গ্রহের একসঙ্গে সংযোগ হচ্ছে, এই সংযোগের কারণে তাদের রবি এবং বুধ যখন সংযোগ হয়েছে তখন তাদের হয়েছে বুধাদিত্য যোগ। এবং যে জাতকের রবি এবং বুধাদিত্য যোগ মেষ থেকে তুলার মধ্যে যদি আপনার বুধ এবং আপনার রবি এক ঘরে অবস্থান করে এবং কোনো পাপগ্রহ অবস্থান যদি না করে, সেই জাতক আপনারা কুষ্টি বিচারে দেখবেন সেই জাতক উচ্চ শিক্ষায় তারা অত্যন্ত যশস্বী হবেন। এলাকার প্রধান, রাজনৈতিক সাইডে তাদের দক্ষতা ও ক্ষমতা দেখার মতো একটি অবস্থানে তারা যাবে এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবেই তারা কিন্তু নাম কাম করেন। এরা অত্যন্ত আইন বিশেষজ্ঞ এবং তারা সুচিকিৎসকও হয়ে থাকেন। বৃশ্চিক রাশির জাতিকাগণের মতো আইনে পারদর্শী লোক কম দেখা যায়। তাছাড়াও জুন মাসেই কিন্তু আপনার শুক্রাদিত্য যোগও কিন্তু আপনার ঢুকে গেছে। এই যে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ এবং আপনার রাজযোগ ও গজলক্ষ্মী রাজযোগ, তাহলে কয়টা রাজ্যকে আপনার বৃশ্চিক রাশি সহ আরও 4-5টা রাশি কিন্তু পতিত হয়েছে। এবং বৃশ্চিক রাশির জাতকের বুধাদিত্য যোগ 1টা, শুক্রাদিত্য যোগ 2টি, লক্ষ্মীনারায়ণ রাজযোগ 3টি এবং গজলক্ষ্মী মহারাজযোগ, এই যে 4টি মহারাজযোগে এই বৃশ্চিক রাশির উপরে পতিত হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের সর্ব জায়গায় তাদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। তাদের মন, তাদের হৃদয়, তাদের দৃষ্টিশক্তি, তাদের মেধা, তাদের কলাকৌশল এবং তাদের শিক্ষা দীক্ষা, প্রেম পাতি, ভালোবাসা সর্ব জায়গায় আপনার বৃশ্চিক রাশি একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে কিন্তু ধাবিত হবে। এবং সে যে প্রচুর অর্থকরী টাকা পয়সা ব্যাংকে জমাতে পারবে তা শুধু সময় ও সাপেক্ষের ব্যাপার। শুধুই আপনার ইচ্ছার উপর সেই শক্তি নির্ধারিত হয়। এবং আপনি যদি রাজনৈতিক সাইডে আপনি যে জয়লাভ করবেন এবং জয়লাভ করে আপনি যে একটি জায়গায় অবস্থান করবেন, তাও আপনি আপনার সময়ের অপেক্ষা মাত্র। শুধু তাই নয়, সে যে প্রচুর অর্থকরী বিষয় সম্পত্তি আপনার মধ্যে সে যে অবস্থান করবে, কারণ লক্ষ্মীনারায়ণ যোগের কারণে যেখানে অবস্থিত হয় সেখানে কিন্তু সেখান দিয়েই কিন্তু আবার আপনার কুবের প্রবেশ করে। অতএব আপনি চিন্তা করতে পারবেন না, আপনার চিন্তার বাইরে অধিক পরিমাণ অর্থকরী বিষয় সম্পত্তি টাকা পয়সা তো আসবে এবং আসার পথে এবং সন্ধানও আপনি পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের এই জুন মাস, তার মধ্যে ভক্তি, বিশ্বাস, ঈমান শক্তি যদি সে প্রখর রাখে তাহলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ভূমিপুত্র মঙ্গল থাকার কারণে, বৃশ্চিক রাশি আষ্টপৃষ্ঠে থাকার কারণে এদের রাগ, ক্ষোভ, জেদ এবং হুমজিকেলি সিদ্ধান্তের কারণে
এরা বড় বড় ধরনের প্রজেক্ট ফাইল তার হাতছাড়া হয়ে যেতে পারে। বিদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতেও কিন্তু আপনার রাগের কারণে এবং জেদের কারণে আপনি কিন্তু নাও বসতে পারেন বা নাও দিতে পারেন, কিংবা আপনি কিন্তু ভালো নাও করতে পারেন, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং এই রাগের কারণে আপনার প্রেশার, সুগার বা ভিতরে এন্ট্রিয়াল কোনো সমস্যা, আপনি কষ্টভোগ, পথে আপনি বিপদ, এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই জুন মাসে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণের আমূল পরিবর্তন সাধিত কিন্তু হতে চলছে। কারণ 2024 সালে আপনার বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে কিন্তু আপনার ভূমিপুত্র মঙ্গল, এবং এই বছরই আপনার জাতক ও জাতিকার আপনার শুরুতেই তার সূর্যের সঙ্গে তার একটা দ্বিতীয়ভাবে কিন্তু দর্শন হবে, অর্থাৎ তার মেধা, বুদ্ধি, জ্ঞান, যশ, খ্যাতির দিকে তার একটা আলোড়ন সৃষ্টি সে কিন্তু করতে পারবে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। এবং বছরের শুরুতে বৃশ্চিক রাশির উপস্থিত থাকবে শুক্র এবং বুধ। বুধ এবং শুক্রের মতো একটা শক্তিশালী এবং মহাযোগী এবং মহাসঙ্গী একসঙ্গে হওয়ার কারণে বুধ আপনাকে উপঢৌকন নিয়ে আসবে। আপনি বিভিন্ন জায়গা থেকে আপনার মেয়ের কাছ থেকে আপনি টাকা কড়ি পাবেন, সন্তানের কাছ থেকে টাকা কড়ি পাবেন, ভালো সংবাদ পাবেন। আপনার সন্তানরা ভালো ভালো চাকরি বাকরি আপনি পেয়েছে, আপনি ভালো চাকরি বাকরি জন্য যে দাঁড়াচ্ছেন তার শুভ ফলটা আপনি পাবেন। আবার অনেকে চাকরি বাকরির ভালো ফলটা আপনার পাবে। আবার চাকরি বা আপনার নির্বাচন বা এলাকার আপনার উচ্চ ক্ষমতার অধিকারী কিংবা আপনার অফিসে যে ঝই ঝামেলা ছিল তা আপনার মিটে যাওয়া বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের সেই সময়ই কিন্তু পতিত। অতএব কারণ তার মে মাসেই কিন্তু তার ষষ্ঠ ঘরে আপনার ভাব আপনার মেষ রাশিতে অবস্থান করছে। কে করছে? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার মে মাসেই ঢুকে গেছে, মে মাসেই কিন্তু, অতএব আপনার বর্তমানে সে কিন্তু আপনার ষষ্ঠভাবে মেষ রাশিতে অবস্থান কিন্তু আপনার করছে, যার কারণে আপনার সপ্তমভাবে এটি প্রবেশের পর আপনার প্রথম, দ্বিতীয়, একাদশ ভাব সে কিন্তু নজর রাখবে। তার মানে আপনার আয়, বাণিজ্য, উন্নতি, যোগাযোগ, লেনদেন, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ গমন করা, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের আপনার উত্তরাধিকার সূত্রেই প্রাপ্তি লাভ। এবং এটা তার পাওয়াটাই, এটা তার পৈতৃক সম্পত্তি, এটা সে পাবে। অতএব সে যোগাযোগ, ব্যবসা বাণিজ্যে সে যোগাযোগ, আলাপ আলোচনা, আপনার আলাপ আলোচনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। আপনি জমিজমা আলাপ আলোচনা আপনি করবেন, আপনার পাবেন। তবে একটু মনে রাখবেন, এই 15 জুনের পর একটু সম্মানেও কিন্তু আঘাত লাগতে পারে, সেদিকেও লক্ষ্য রাখবেন। এবং আপনার একটু কাটা ছিঁড়া ভয়, এটা কিন্তু আপনার 15 এই জুনের পর, 15 জুনের পর কিন্তু একটু সে ভয়টাও আছে। তবে আপনার 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত আপনার কিন্তু অগ্রগতি হবে, এবং আপনার খাওয়া দাওয়ার ব্যালেন্স থাকবে না, আপনার যোগাযোগটা কিন্তু চমৎকার হবে, যার কারণে জাতকদের আপনার জুলাই মাসেও তাদের যে একটা অগ্রগতির ধারাটা সে ধরেও রাখতে পারে। আর ধরে যদি রাখতে পারে তার উন্নতি কে ঠেকায়। এবং আপনার বিশেষ করে সপ্তমভাবে প্রবেশের পর আপনি তৃতীয়, একাদশভাবেও সে কিন্তু আপনার নজর রাখবে। কে? দেবগুরু বৃহস্পতি। আপনার আয়, বাণিজ্য, এগুলো। এবং রাহু মহারাজ সে কিন্তু আবার পঞ্চমে উপস্থিত থেকে, এবং আপনার কিন্তু কেতু, অন্যদিকে কেতু থাকবে একাদশভাবে। তাহলে আপনি পঞ্চমে আছে রাহু মহারাজ আর একাদশে আছে কেতু। অতএব রাহু এবং কেতু যখন দৃষ্টি বিনিময় করে তখন কিন্তু আপনার চৌর ভয়, কাটাছিড়া ভয়, আপনার বিদ্যুতের ভয়, বাথরুমে পড়ে যাওয়ার ভয়, মানহানি, আপনার উটকো ঝামেলা, অহেতুক অশান্তি, ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, অশান্তি, এগুলোও কিন্তু আপনার সূচিত হয়। কারণ রাহু আপনাকে সবসময় ভুল পথে পরিচালনা করাই তার কাজ। এবং
এই যে বৃশ্চিক রাশিতে আপনার দেখা যাবে যে এই শনি মহারাজ আপনার তৃতীয় এবং চতুর্থভাবে অধিপতি হয়ে সে কিন্তু অবস্থান করছে। তাহলে আপনি কি এই জুন মাসে শনি মহারাজ আপনার তৃতীয় এবং চতুর্থভাবে অধিপতি হয়ে সে কিন্তু অবস্থান করছে এবং এই চতুর্থভাবে কুম্ভ রাশিতে সে কিন্তু আপনার সারাটা বছরই থেকে আপনাকে নজরদারি করবে, আপনার আয় বাণিজ্য বৃদ্ধি করবে, আবার আপনাকে মানহানির দিকেও ধাবিত করবে, আপনাকে উচ্চ আশার দিকে ধাবিত করবে, আবার না পাওয়ার ব্যথাটাও আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। এবং আপনি বিয়ে শাদী পিড়িতে বসে যদি আপনার মানে বিয়ের লগ্নটা চেঞ্জ হয় সেটাও কিন্তু অস্বাভাবিক নয়, বা বিয়ে শাদী আলাপ আলোচনা টাইমটা যদি পরিবর্তন হয় সেটাও কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয়। কারণ রাহু মহারাজ সে পঞ্চমে উপস্থিত আছে এবং একাদশে রাহু কিন্তু অবস্থান করছে। তেইনভাবে শনি কিন্তু আপনার সারা বছরই আপনার কুম্ভ রাশি থেকেই আপনাকে দৃষ্টি প্রদান করার কারণে শনি মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু বিভ্রান্তি, দুশ্চিন্তা, মানহানির মধ্যেও ফেলবে, আবার আপনাকে সুরক্ষাও কিন্তু আপনার শনি মহারাজ কিন্তু করবে। অতএব আপনার উদরে ব্যথা, খাবারের বদহজম, শরীরপাতি খারাপ হওয়া, এটা নিয়ে কিন্তু আপনাকে এই সারাটা বছরই কিন্তু মাঝে মাঝে আপনার কষ্টভোগ করতে হবে। এবং এই জুন মাসে বদলি হওয়ার যে আপনার কথাবার্তা সেটাও কিন্তু জাতক ও জাতিকাগণের আপনার হওয়ার ভাগটাই কিন্তু আপনার বেশি। অতএব 2024 সালে এই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের পদোন্নতি এই যোগ কিন্তু তার রয়েছে। তার কর্মস্থলে তার বাধা বিপত্তি দূর হবে, তার অর্থনৈতিক যে চাহিদাটা ছিল সেটাও তার দূর হবে, আকস্মিক একটা অর্থভাগ্য পাওয়ার একটা জোরালো যোগ এবং বড় একটা প্রজেক্ট ফাইল প্রবৃত্তি সেটাও কিন্তু আপনার পড়বে, কারণ আপনি 4টি মহারাজযোগে কিন্তু অবস্থান করছেন। অতএব এই রাজযোগের প্রভাবে আপনার চাকরি, আপনার নতুন চাকরি হওয়ার ভাগটা যেমন আছে, তেমনি উন্নতির যোগটা তেমনি আছে, অংশীদারিত্ব ব্যবসায় আপনি লাভবান হওয়ার যোগটা যেমন আছে, তেমনি আপনাকে আবার অংশীদারি ব্যবসায় সতর্কও থাকতে হবে। কাগজপত্র আপনাকে হাতে হস্তগত আপনাকে রাখতে হবে, কারণ 2024 সালে বৃশ্চিক রাশি জাতকদের বিভিন্ন দিকেই তার একটা অনুকূল আপনার কিন্তু যোগ আছে, চাকরির পদোন্নতি আছে, বেকাররা চাকরি বাকরি পাবে আপনার। আর এছাড়াও ভালো বিয়ে শাদী দিকে আপনার পিড়িতে বসা, বড় একটা জটিল সমস্যা সমাধান করে ফেলা, দীর্ঘদিনের একটা বুকে পাথর ছিল সেটা অপসারণ করা, তাছাড়া একটা জমি জমা নিয়ে যে একটা বিবাদ বা আপনার মতান্তর ছিল পারিবারিক লোকের সঙ্গে, সেটাও আপনার সমাধানের ফর্মুলা আপনি খুঁজে পাবেন। অতএব আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে, আপনার পরিশ্রমের হারটা আরও বাড়াতে হবে এবং বেশি চিন্তাভাবনা বাদ দিয়ে আপনার কাজকর্ম করুন। রাগ ক্ষোভ জেদটা আপনার পরিহার করে আপনাকে এগুতে হবে, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।